সামনে গিয়ে আল্লাহর কাছে মনের আশাগুলি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে ওই বান্দার মনের আশাগুলি আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। যারা হজে যান নাই বা যারা উমরা করেছেন বা হজ করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক উমরা হজ করার জন্য। সবাই বলে আমিন। যারা হজে যায় তারা পরিবর্তন হয়ে বাড়িতে ফেরে। সেটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, আজীবন হইতে পারে। এটা যার যার মনসত্বর ব্যাপার। কিন্তু যে যাবে সে পরিবর্তন হয়ে দেশে ফিরবে। তার মধ্যে পরিবর্তন থাকবে, অনুশোচনা থাকবে, আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে। যখন ওই সাদা কাপড় পরে তাওয়াফ করবে, তখন হৃদয়ের মধ্যে আল্লাহর একটা প্রেম চলে আসবে, আর মৃত্যুর কথা স্মরণ চলে আসে। এই কাবা ঘর যুগে যুগে করতে প্রচার করতেন যেন অনেক ভালো আছি। তো দেখবে মানুষ হচ্ছে সবাই খারাপ না, মানুষের মধ্যে নিমক খারাপতা বেশি, কুফরিটা বেশি। একে অপরের ভালো সহ্য করতে পারে না। কেউ ভালো আছে, কেউ ভালো পজিশনে চলে যাচ্ছে, তাকে কিভাবে দাবানো যায়, কিভাবে অপমান লাঞ্ছিত করা যায়। এক জাতি আছে ভিন্ন, জুলুম করে, ঠকিয়ে দেওয়ার চেষ্টা, কিভাবে তাকে লাঞ্ছিত করা যায়। অনেক সিস্টেমে তাকে লাঞ্ছিত করা পায়তারা করে। এই জন্য শুকরিয়া গুলি আল্লাহর কাছে আদায় করা, এটা আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ সম্মান সব ভালো রাখবে। আর মানুষের কাছে প্রচার যখনই করবেন, দেখবেন আপনার বিপক্ষে শত্রু অহরহর পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে। যারা আপনার প্রশংসা করত, ভালোবাসত, তারাও আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা সাহায্য চাইবো। আমরা চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য যদি না চাই, আপনি ঠকবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। আপনি সম্মান যতটুকু অর্জন করেছেন সব খোয়াইবেন, আপনি থাকবে না। কারণ আমরা মানুষ খুবই খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বানিয়েছেন, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের ভিতর যে কল্প, এটা খুবই নোংরা। আমরা একজন ভালো সহ্য করতে পারি না। কেউ একটা বিল্ডিং করছে, বাড়ি করছে, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ ভালো একটা পজিশনে উঠে যাচ্ছে, কেউ একটা দোকান দিচ্ছে, কেউ একটা গাড়ি কিনেছে, কেউ ভালো খাবার খায়, বাজার থেকে কেউ মুরগি কিনে নিয়ে এসেছে। আর ইমাম সাহেবরা যদি মুরগি কিনে আরো বেশি টাকায় থাকে, আমি লাউ কিনে নিয়ে আসলে তখন বলে হুজুরের যে বেতন, লাউই ভালো। এটা কিন্তু আমার একদম কানে শোনা কথা, বুঝছেন? মানুষকে মানুষ ছোট থাক, আমি বড় হয়ে যাই, এটাই আমরা চাই, ঠিক কিনা? ছোট থাক সবাই, আমি বড় হব, এটা আমরা চাই। কিন্তু এই ধারণা পাল্টাইতে হবে। আল্লাহ বলে, তুমি যখনই তোমার কোন মুমিন ভাইকে সহযোগিতা করবে, আমি আল্লাহ তোমাকে উপরে উঠাই দেবো। সুবহানাল্লাহ বলে। আমরা তো জুলুম করি শুধু অসহায় দরিদ্রদের উপরে। কি বলে? যদি কেউ মার খায় আমরা খুশি হই, যাক ওকে পাইনি করছে ইচ্ছা মতো জনগণ। ভুল ত্রুটি করছে, মার খাইছে, ভালো হয়েছে, আমরা খুশি হই না? আল্লাহ কি বলে জানেন? ও আমার বান্দা, তোমরা জানো না তোমাদের কি মায়া করে আমি বানাইছি। তোমরা সামান্য নাপাক পানি থেকে এসেছো। তোমার যে চেহারা দেখো, এই চেহারা কোন ফেরেশতা বানাই নাই। তোমার বডি ফেরেশতারা তৈরি করেছে আমার ওয়াদারে। আমি বান্দা তোমার ওই চেহারা আমার কুদরতি ইশারায় তৈরি করেছি। আল্লাহু আকবার বলে। এমন কোন নজির নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস তৈরি করেছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে। আল্লাহ শুধু বলেছেন কুল, হয়ে যাও। আল্লাহ ওয়াদা করেছে, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারা যদি কেউ অপমান, লাঞ্ছিত, অপমানিত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বেজার হয়ে যায়। রাসূল হাদিসের মধ্যে বলেন,
কোন মুমিন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি কোন ব্যক্তির দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। আল্লাহু আকবার বলেন। কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কি বলেন? রাসূলকে জানিয়ে দিয়েছেন, আমি ওই ব্যক্তির দুনিয়ায় এবং হাসর মাঠে দোষ গোপন রাখবো। আমরা কি করি? এর উল্টা, দোষ নাই, দোষ বের করে মানুষের সামনে আমরা প্রচার করে অপমান অপদস্থ করি, ঠিক কিনা বলেন? একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি কোন মুসলমানের দোষ বের করে ছড়িয়ে দিচ্ছেন, আপনার দোষ যিনি বের করে দিবে তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বের করে দিবে। যদি বিশ্বাস না হয় আজকেই লেগে যান, কারো না কারো পিছনে লেগে যান আর দেখেন, কারো দোষ বের করে প্রচার করেন, কারো আমানতকে, কারো সম্মানকে নষ্ট করে দেন, আল্লাহ তাআলা আপনাকে এমন স্থানের মধ্যে নিয়ে অপমান অপদস্থ করবে যেটা আপনি কল্পনাও করতে পারেন। তাহলে আমরা কি করব? দোষ গোপন রাখবো না ছড়াই দেব? গোপন রাখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও আমার দোষ গোপন থাকবে। আমরা কি সবাই ভালো? কি বলেন? আমাদের গুনাহ নাই, আমাদের কুকর্ম নাই, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনও আছে যে গুনাহ করেছে, আমার কি গুনাহ নাই? অবশ্যই গুনাহ আছে। গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নাই, গুনাহ থাকবেই, ভুল থাকবেই। এই জন্য গোপন রাখা, মুসলমানের দোষ গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। যখনই আপনি প্রকাশ করবেন, আপনার দোষ আল্লাহ তাআলা বের করে প্রচার করে দিবে। বুঝতে পেরেছি সবাই? সমাজে এই রোগটা প্রচুর পরিমাণে আছে। সংশোধন হওয়ার জন্য সামনাসামনি বলা, কোন ব্যক্তি অপরাধ করেছে, সামনে গিয়ে সংশোধন হওয়ার জন্য উপস্থিত বলা, কিন্তু এমন ভাবে প্রচার না করা যার সম্মান নষ্ট হয়। ভাববেন ওই অমুকে তো গরিব মানুষ, ওর আবার সম্মান আছে নাকি? ঠিক না? অমুকের তো কোনো বেল মেরে কি নাই, ওর আবার কিসের সম্মান? আল্লাহ বলেন, বান্দা তোমার আমি খুব আদর বানাইছি, তোমার আমি 3 বেলা নয়, তোমার যখন মন চাই খাবার খাও, রিজিক পাঠাইয়া দেই। তুমি দুর্বল, তোমার জন্য আমি আসমান থেকে ফায়সালা অনুযায়ী রহমতের বৃষ্টি প্রবাহিত হয়। তোমার জন্য আমার অনুযায়ী গাছ থেকে অক্সিজেন গুলি তোমার নাকের মধ্যে চলে যায়। আমি বান্দা বড়লোককেও ভালোবাসি, একজন পঙ্গুকেও ভালোবাসি, দুর্বলকেও ভালোবাসি। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর মধ্যে কোনো বিপরীত নাই, আল্লাহ সবাইকে ভালোবাসেন। এজন্য আমরা একে অপরের সহায় হব, কেউ কারো ক্ষতির করার চেষ্টা করব না। যখনই আমরা ক্ষতি করার চেষ্টা করব, দেখবেন কোনো না কোনো ভাবে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে বলেন, কাবা ঘর, যেই সমস্ত ব্যক্তিরা কাবার সামনে গিয়ে নামাজ আদায় করবে এবং কাবার সামনে গিয়ে আল্লাহর কাছে মনের আশাগুলি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার মনের আশাগুলি আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। যারা হজে যান নাই বা যারা উমরা করেছেন বা হজ করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন উমরা হজ করার জন্য। সবাই বলে আমিন। যারা হজে যায় তারা পরিবর্তন হয়ে বাড়িতে ফেরে। সেটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, আজীবন হইতে পারে। এটা যার যার মনসত্বর ব্যাপার। কিন্তু যে যাবে সে পরিবর্তন হয়ে দেশে ফিরবে, তার মধ্যে পরিবর্তন থাকবে, অনুশোচনা থাকবে, আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে। যখন ওই সাদা কাপড় পরে তাওয়াফ করবে, তখন হৃদয়ের মধ্যে আল্লাহর একটা প্রেম চলে আসবে আর মৃত্যুর কথা স্মরণ চলে আসে। এই কাবা ঘর যুগে যুগে পানির স্রোতে নষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। আব্দুল মুত্তালিবের জামানায় যখন কাবা ঘরে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তখন এই কাবা ঘর আব্রাহার হস্তে বাহিনী আব্রাহার নষ্ট করার জন্য হাতি নিয়ে এসেছিল। আল্লাহর ঘরকে ভেঙ্গে চুরমার করে দিবে। কারণ ইসলাম এমন একটি ধর্ম
যে ধর্মের মধ্যে শান্তি ছাড়া কোনো অশান্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মই শান্তির ধর্ম, ইসলাম অর্থই শান্তি। আর এই ধর্মের মধ্যে যারাই থাকবে পরিপূর্ণভাবে, ওই ব্যক্তিগুলি শান্তির মধ্যেই থাকবে। আব্রাহার যখন দেখলেন আব্দুল মুত্তালিব এত সুন্দর পরিপাটি ভাবে থাকে, শুধুমাত্র এই কাবা ঘরে মুতাওয়াল্লি হিসাবে, আব্রাহা সহ্য করতে না পেরে হস্ত বাহিনী নিয়ে ওই কাবা ঘরকে ধ্বংস করার পায়তারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। আব্রাহার হস্ত বাহিনী ধ্বংস করার জন্য 3 কিলোমিটার দূরে ছিল। কয় কিলোমিটার? 3 কিলোমিটার দূরে ছিল, তার কাছে বসতে পারে নাই। আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী আসমান থেকে আবাবিল এই পাখির ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দিলেন, একদম সামান্য। সূরাটা কি দেখছেন না আপনারা? তার পাটা কি অনেক বড় বড়, একদম ছোট। আর ছোট পায়ের মধ্যে 5 কেজি ওজনের পাথর রাখবে, সামান্য পাথর। কিন্তু আল্লাহ তাআলা বিষ দেখেন, আল্লাহ তাআলার আযাব দেখেন, আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী ওই ছোট্ট ছোট্ট পাথরের মধ্যে বিষ দিয়ে দিলেন আসমান থেকে। ওই আব্রাহ হস্ত বাহিনীর উপরে যখনই খেলা শুরু করলো, সঙ্গে সঙ্গে পুরো হস্ত বাহিনী ধ্বংস করে দিলেন। তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য যুগে যুগে যারাই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করার চেষ্টা করেছে, পবিত্র স্থানগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে কাবা ঘরের কত মর্যাদা বুঝতে পেরেছেন? 3 কিলোমিটার দূর থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই ঘরের সামনে গিয়ে যদি আমরা তাওয়াফ করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের একদম গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো গুনাহ রাখবেন না। হাদিসের মধ্যে আছে, যারা হজ এবং উমরা করবে, কাবার সামনে চক্কর দিবে, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে নিয়ে আসবেন যেন ছোট্ট বাচ্চা দুনিয়ায় আজকে এসেছে, তার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা নিয়ত রাখবো, নিয়তে গুণ। যদি নিয়ত না থাকে আমি কখনোই যেতে পারবো না, আমার নিয়ত রাখতে হবে।